আপনি যদি ব্যবস্থা ঠিকমতো নিতেন আপনার হসপিটালে আজকে এগুলো হইতো না স্যার। ঠিক আছে, আপনি নিজে দায়িত্বশীল না, আপনার নিজের কোনো দায়িত্ববোধ নাই। কেন দিবে এটা, কেন দিবে? আমি তো ওই বিলটা সম্পূর্ণ বিলটা আমি মৌকুফ করে দেওয়ার ব্যবস্থা করি। সম্পূর্ণ আপনারা এখন কি চাচ্ছেন? হোয়াট ইজ ইউর ডিমান্ড? ডিমান্ডটা কি? উনি এখানে আসে না উনি আসে হাসপাতালে চিকিৎসা দিতে আসবে, সেই চিকিৎসা খরচ কি রোগী বহন করে? কেন করবে? আবার প্রশ্ন হচ্ছে না, আমার রোগী অ্যাম্বুলেন্সে ওঠেনি, কিন্তু আমার ডাক্তারের চিকিৎসাপত্রের ছাড়পত্রের বিলে আমাকে দেখা হয়েছে অ্যাম্বুলেন্সের বিল। এটা কেন? ভেরি গুড, এটা তো অত্যাধিক। আপনাদের সাথে আমি একমত। এখন কি ধরে খাওয়ার পরে একমত? আজকে কি আমি আজকে এই যে উনি আমার সাথে আমি ওনার সাথে কালকে আলোচনা করছি। ওনার সাথে ওনাকে 1500 টাকা অ্যাম্বুলেন্স রেন্ট, কিন্তু পেশেন্ট অ্যাম্বুলেন্স ইউজ করে না। আমি তো জড়িত না, আমি জানি তো না। আমাকে কালকে উনি বলছে বলে আমার অনেকগুলি বলে না, উনি আমাকে কালকে বলছে। আমি কি বলছেন? আমি কি করে যাব? উনি আমাকে কালকে বলছে। বলেন তো, আপনার কিন্তু দায়িত্ব এটা না যে আপনি কমপ্লেন পাওয়ার পরে এটা পর্যবেক্ষণ করবেন। আপনার দায়িত্ব সারা বছর পর্যবেক্ষণ করা। আপনি যেটা করতে ব্যর্থ হয়েছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন নাই। আপনার এখানে যখন আমরা কথা বলতে আসি, তারা আমাদেরকে কোনো সঠিক ইনফরমেশন দিতে পারে না। আমরা প্রশাসনে যাচ্ছি, এটা প্রশাসন বুঝবে। আমার কথা শুনেন, আপনি যদি ব্যবস্থা ঠিকমতো নিতেন আপনার হসপিটালে আজকে এগুলো হইতো না স্যার। ঠিক আছে, আপনি নিজে দায়িত্বশীল না, আপনার নিজের কোনো দায়িত্ববোধ নাই। আপনার এই হসপিটাল খোলা থাকুক, এটা চিকিৎসা হোক, এইখানে যে নেক্সট টাইম কোনো দুর্নীতি হবে না, এটা শঙ্কায় আমরা আছি। আমরা প্রশাসনিকভাবে স্টেটমেন্ট নিচ্ছি, আমরা আপনার সাথে, আপনার কোনো ডাক্তার, আপনার কোনো কর্মকর্তার সাথে আমরা আর কোনো ধরনের বৈঠক, কোনো ধরনের কোনো কথাবার্তায় নাই। আমি ওনার সাথে কালকে আলোচনা করছি। ওনার সাথে হচ্ছে যে এখানে এমন দুর্নীতি চলতেছে, তো আমরা আসার পর কথা হচ্ছে এখানে কি হচ্ছে। পেশেন্টের সাথে কথা বলার পরে শুনতে পারি এদের আসার পরে ফার্স্ট 2000 টাকা অ্যাডমিশন ফি নিচ্ছে, দেন গিয়ে 15,000 টাকা নিচ্ছে এখান থেকে, যে ওদেরকে ডক্টর টেবিল যেটা বসবে সেটা বসাবে। এটা তারা বলার পর কোনো নোটিশ দেয় নাই বা কোনো একটা লিস্ট দেয় নাই টাকার জন্য। এটা ওদের 15,000 টাকা নিয়ে গেছে এবং 2000 টাকা, মোট 17,000 টাকা নিয়ে গেছে। পাশের বেডে উনি বলছে তার থেকে আপনারা চলে যান এখান থেকে, এটা আপনার তো পারবে না, গরিব মানুষ যেহেতু। ওরা যখন চলে যাবে ওদেরকে বলা হয়েছে আপনারা যেতে পারবেন না, একটা বিল আছে। এটা ছিল 11,128 টাকার একটা বিল। পরে আমরা এসে বিলটা দেখি অ্যাম্বুলেন্স ভাড়া এখানে দিয়ে আসছে 1500 টাকা, যেখানে ওরা অ্যাম্বুলেন্স ব্যবহার করে নাই। এছাড়া এখানে ডাক্তারের ভিজিট হচ্ছে 1000 টাকা প্রতিদিন। জি, অ্যাম্বুলেন্স ওদের। এছাড়া এখানে দেয়া আছে যে ওদের যে একটা ডাক্তার ফি যেটা, ওটা হচ্ছে রোজ 1000 টাকা, 2 দিনে 2000 টাকা হবে। ওরা 2,500 টাকা গুণ 5000 টাকা করে রাখছে এখানে। তো এই জন্য আমরা তাদেরকে জবাবদিহি চাচ্ছি যে এটা আসলে কিসের জন্য। তারা আমাদের সুষ্ঠুভাবে এটা বলতে পারে না এটা কিসের জন্য এরা করছে। দেন আমরা যারা এখানে ছিলাম বললাম আপনাদের কোনো কর্তৃপক্ষ নিয়ে আসেন, আমরা কথা বলি। তারা কেউ ক্যামেরার সামনে আসার জন্য রাজি হয়নি। তো এই জন্য আমাদেরকে তারা 5 ঘন্টা ছিলাম, তারা কোনো কর্তৃপক্ষ আসেনি। আমরা এই জন্য আজকে নিজেরা কর্মসূচি নিয়ে এসেছি, যাতে তারা আমাদের সাথে বলতে যাতে চায় এটা কী এবং এটা কেন করেছে, এবং যদি তারা ভুল করে থাকে আমাদের কাছে তারা ক্ষমা চাবে। আমরা সাধারণ স্টুডেন্ট, আমরা কোনো সম্পাদক বা কেউ না, আমরা চলে যাব। এরা আমাদের কাছে কোনোভাবে স্যালেন্ডার করছে না। আপনি ওনার প্রবলেম সলভ করেন না কেন? আমার সাথে আলোচনা হয়েছে যে বিলটা ছিল, হাসপাতাল কী পায়, বিছনা ভাড়া পায়, ওষুধের টাকা পায়, ইনভেস্টিগেশন, আর কিছু না। আর সব কিছু সার্জন বা মেডিসিন কনসালটেন্ট তারা। আমি বললাম আপনি ওদের প্রবলেম সলভ করেন। আমার সাথে আলোচনা হয়েছে, আমি ওদের বিল দিয়ে দিতে বলছি পুরোটা, ওদেরকে টাকা নিব না। সালাম সাহেবকে বলো এই প্রবলেমটা সলভ করতে, ইট ইজ হিজ প্রবলেম। বিলিং তো আমার প্রবলেম না। উনি একদিন ছিল রোগী, আমি ওনাকে যা বলার অনেক কিছু বলছি,
আপনি এই ধরনের আচরণ কেন করেন? রুগী বিশ্বাস করুন তো আপনার দায়িত্ব। রিং করা বললাম যে সালাম সাহেব আপনার প্রবলেম সলভ হলে ওনারা কেন আসে আজকে? যদি প্রবলেম সলভ করে থাকেন কেন আসলো? আপনি আসেন, আপনি আইসা আনুমলি বলে যে এটা সেটা সমন্বয়কারী কালকে কার সাথে আলোচনা করাইছে উনি করেছে এগুলা। আপনি কেন এই ডাক্তার ব্যবস্থাটা আগেই নেন নাই? আমার হ্যাঁ আপনি বলছেন, মিথ্যা কথা বলতে পারেন না আপনি। আচ্ছা কেন নেন নাই? এখন কি করতে চান? আর আমি ইমিডিয়েটলি সেদিন তো আমি আমার ম্যানেজমেন্টকে এমডি আছে এমডিকে বলবো, আমরা তাকে বলবো ইউ টেক এ ডিসিশন, ইউ গো ব্যাক। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।